হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা জসীমউদ্দিন খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এলিমিনেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 3, এলিমিনেটর টেমপ্লেট সেকশন। অর্থাৎ আজকে আমরা এলিমিনেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 3 তে কি দেখব, যে এলিমিনেটর আমরা টেমপ্লেট সেকশনের ব্যবহারটা দেখব। দেখুন, আমাদের এলিমিনেটর টেমপ্লেট সেকশন ছাড়াও আমরা কি করছি, এলিমিনেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 2 এর মধ্যে আমরা এলিমিনেটর সেটিং এবং আদার ইনফরমেশনের বিষয়গুলো আমরা পার্ট 2 তে দেখছি। তাছাড়া আপনার এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 1 আসলে যে কিভাবে আমরা এলিমেন্টর ইনস্টল করতে হবে, পাশাপাশি আমাদের যে ওয়ার্ড পেজের ওল্ড ডাটাগুলো রিসেট করতে হয় সেটা কিন্তু পার্ট 1 এ দেখানো আছে। তাছাড়া আপনারা ওয়ার্ড পেজের বেসিক বিষয়ের উপর ভিডিওগুলো কিন্তু ইচ্ছাগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন। তাছাড়া আপনারা যদি আমার এখানে প্লেলিস্টে আসেন, আসার পর এখানে ওয়ার্ড পেজের বেসিক ভিডিওগুলো আমার এই যে এখানে প্লেলিস্টে সিরিয়ালে সবগুলো ভিডিও দেওয়া আছে যেখানে। তাছাড়া এলিমেন্টরের এখানে আমাদের একটা প্লেলিস্ট করে চাইলে এখান থেকে আপনারা এই প্লেলিস্ট থেকে এলিমেন্টরের ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া এখানে আমার যে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন প্লেলিস্ট করা আছে, চাইলে আপনারা এখান থেকে এই প্লেলিস্টগুলো থেকে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয় দেখা ডিজিটাল মার্কেটের উপর আপনারা নলেজ অর্জন করতে পারেন। আচ্ছা, যাই হোক, তাহলে এখন চলুন আমাদের আজকে যে এখানে আমরা পার্টটা শুরু করি। তাহলে আমাদের এই কাজটা আজকের কাজটা করার জন্য আমরা প্রথমে ব্রাউজারে আসবো। আসার পরে এখান থেকে আপনারা কি করবেন, আপনার ওয়ার্ড পেজে আপনারা লগ ইন করে ওয়ার্ড পেজ ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পরে আমরা এখানে ড্যাশবোর্ড থেকে আমরা নিচ দিকে আসার পরে এই যে আমাদের এলিমেন্টরের এখান থেকে নিচ দিকে আসলে এই যে টেমপ্লেট, তো আমাদের এলিমেন্টর টেমপ্লেটের আমরা এই যে অপশনটার কাজ দেখবো। তাহলে এখান থেকে আমাদের শুরুতে কি হচ্ছে, সেভ টেমপ্লেট। আমরা সেভ টেমপ্লেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমাদের এখান থেকে এই ধরনের সেভ টেমপ্লেটের মধ্যে অ্যাড নিউ টেমপ্লেট, ইম্পোর্ট টেমপ্লেট, তাই আমরা নতুন করে টেমপ্লেট অ্যাড করতে পারি, পাশাপাশি আমরা টেমপ্লেট ইম্পোর্টও করতে পারি। এই দুইটা অপশন দেওয়া আছে উপরে। তো এখন এখান থেকে সেভ টেমপ্লেটের বিষয়টা কি, এটা হচ্ছে যে আমরা যদি কি করি, এলিমেন্টরের মাধ্যমে যখন আমরা পেজ ডিজাইন করব তখন সেখান থেকে আমরা কি করতে পারি, আমরা আংশিক কোনো টেমপ্লেট ইচ্ছাগুলো আমরা সেভ করতে পারি, বা আমরা এখান থেকে দেখা গেছে যে পুরা পেজটা যেটা ডিজাইন করবো সেটা আমরা একটা টেমপ্লেট আকারে ইচ্ছা করলে আমরা সেভ করতে পারি। যখন আমরা সেভ করব টেমপ্লেট আকারে, তখন কিন্তু সেই টেমপ্লেটটা মানে সেই সেভকৃত যে পেজটা আমরা টেমপ্লেট আকারে সেভ করলাম সেটা আমাদের এখানে চলে আসবে, সেভ হয়ে এখানে চলে আসবে। আসলে এইটা আমরা এখান থেকে ইচ্ছা করলে পরবর্তীতে আবার আমরা রিউজও করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের সেভ টেমপ্লেট বিষয়টা। তারপরে আমরা যদি এখানে আসি, এটাকে আমাদের পেজ। তো এখানে এই পেজের মধ্যে এখানে কি দেওয়া আছে, যে আমরা এখান থেকে কি যে পেজ তৈরি করতে পারি। তো এই পেজ তৈরি করার বিষয়টা কি বলছে, এখানে আমরা পড়ি add template and reuse them across your website। তাহলে কি করতে পারেন, আপনার ওয়েবসাইটের দিকে আপনি একটা টেমপ্লেট অ্যাড করতে পারেন, পাশাপাশি এটা আপনি রিউজও করতে পারেন। তারপরে বলছে ইজিলি এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট দেম টু এনি আদার প্রজেক্ট ফর এন অপটিমাইজড ওভারফ্লো। তাইলে আমাদের অপটিমাইজ ওভারফ্লোর জন্য আমরা কি করতে পারি, এখানে যে ইজিলি আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারি, যে আমাদের এখানে তাদেরকে আমাদের যে কোনো প্রজেক্টের জন্য। তো এই বিষয়টা এখানে বলছে, আপনারা পড়লে বুঝতে পারবেন। বাস তারপর যদি আমরা এখান থেকে পেজটা আমরা এখানে তৈরি করতে গেলে এই যে অ্যাড নিউ পেজ এখানে ক্লিক করি। বাস করার পরে এখন আমাদের এই যে পেজ অপশন চলে আসছে। বাস তারপর এখান থেকে আমরা এই যে নেম ইউর টেমপ্লেট, আমরা এখানে টেমপ্লেট নাম দিয়ে আমরা ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করলে কিন্তু আমাদের এখান থেকে যে এই যে পেজটা তৈরি হয়ে যাবে। আমরা এইভাবে কিন্তু এখান থেকে পেজের মাধ্যমে আমরা কি করতে, নতুন টেমপ্লেট আমরা এখান থেকে তৈরি করতে পারি অপশন থেকে। তারপরে যেগুলো একটা পড়বেন, টেমপ্লেট হেল্প ইউর ওয়ার্ক এফিসিয়েন্সি। টেমপ্লেট কি করে, আমাদের কাজের দক্ষতা আমাদের কি করে বাড়াতে সহায়তা করে। তারপর এখানে যে নিচে এগুলো পড়লে বুঝতে পারবেন, ইউজ টেমপ্লেট টু ক্রিয়েট দ্য ডিফারেন্ট পিচেস অফ ইউর সাইট। তাইলে এখানে আমাদের যে তৈরিকৃত যে টেমপ্লেট গুলো থাকবে সেখানে কি আমাদের ওয়েবসাইটের বিভিন্ন অংশে আমরা ব্যবহার করতে পারি। তারপরে বলছে এন্ড রিউজ দেম উইথ ওয়ান ক্লিক হোয়েন এভার নিডেড। তা আমরা কি করতে পারি, পুনরায় রিউজ করতে পারি তাদেরকে, যখন আমাদের প্রয়োজন হবে সেটা আমরা একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আমরা রিউজ করতে পারি। এই অপশনগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন। তো এই কাজগুলো ধরেন যে কি আমরা যখন প্র্যাকটিক্যালি আমরা কি করব, যখন আমরা ব্যবহার করব আমাদের এই যে এলিমেন্টর টেমপ্লেটের বিষয়টা, তখন কিন্তু আমরা এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন জাস্ট শুধু আমরা বেসিক কি বিষয় আছে এখন আলোচনা করতেছি, প্র্যাকটিক্যালি যখন করবো তখন এই বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখন এই যে পেজের মতো করে আমরা এই পাশে আসলে আর কি সেকশন, তাহলে পেজের মতো করে আপনাদের সেকশন প্রয়োজন করে, এই সেকশনে কিন্তু আমরা এখান থেকে অ্যাড সেকশন অ্যাড করতে পারি। তো এই যে এখানে পেজের মতো এখানে লেখা আছে, এই যেটা পড়লে বুঝতে পারবেন সেম লেখা এখন আছে। তাহলে আমরা সেকশন এখান থেকে তৈরি করার জন্য অ্যাডমিন সেকশনে যাব, যার পর এখান থেকে সেকশন সিলেক্ট করা আছে, তারপর এখানে নেম দিয়ে আপনার এখানে নতুন একটা টেমপ্লেট আপনার সেকশন আকারে এখানে ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করলে আপনার সেকশন এখানে কি হবে, সেকশন হিসাবে আপনার এখানে নতুন টেমপ্লেট তৈরি হবে। তো এটা করতে পারেন, পাশাপাশি সেম বিষয়গুলো এখানে লেখা আছে। তারপর এখানে আপনার সেকশনের পর আছে কন্টেনার। এবার আমরা ধরুন এই পেজ সেকশনের মতো আমরা কন্টেনার এখানে আমরা কি করতে পারি, আমরা এখানে অ্যাড করতে পারি। তো এখানে ধরুন অ্যাড করার জন্য সেম এই যে এখানে লেখাগুলো সেম আছে। তারপর এখানে অ্যাড নিউ কন্টেনার যাবেন, এই যে কন্টেনার অপশন চলে আসছে। আসার পরে নাম দিয়ে এখানে ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করলে বাস আমার এখানে কি হয়ে যাবে, এখানে আমাদের এই কন্টেনার টাইপের এখানে আমাদের কি হয়ে যাবে, একটা টেমপ্লেট তৈরি হয়ে যাবে। এই যে এখানে আমরা যদি ক্লিক করি, এখানে সব বিষয়গুলো দেওয়া আছে কিন্তু এখানে যে পেজ সেকশন কন্টেনার, বাস আমরা যেইটা ক্লিক করি তখন কিন্তু আমরা এই যে
পেজে ক্লিক করলে পেজ, সেকশনে ক্লিক করলে সেকশন, কন্টেনারে ক্লিক করলে কন্টেনার। কিন্তু আমরা যেটাই যে যাওয়ার পরে কিন্তু ইচ্ছা করলে আমরা এখান থেকে কন্টেনার পরিবর্তে আমরা পেজ দেখাই বা আমরা এখান থেকে সেকশন দেখাই, ইচ্ছা করলে এখান থেকে আমরা নতুন টেমপ্লেট আমরা নাম দিয়ে তৈরি করতে পারি। বাস এই রয়েছে আমাদের এই বিষয়গুলো। তো এগুলো বলছি প্র্যাকটিক্যালি করলে বিষয়গুলো ক্লিয়ার হবে। এখন জাস্ট বিষয়গুলো আমি যে কি দেওয়া আছে এগুলো আপনাদের কাছে আমি আলোচনা করতেছি। বাস আমরা তাহলে এখান থেকে সেভ টেমপ্লেটের মধ্যে বিষয়গুলো এখানে আলোচনা করলাম। এখন নেক্সট আমাদের কি আছে এখানে আমাদের থিম বিল্ডার। তাহলে আমরা থিম বিল্ডারে ক্লিক করি। বাস থিম বিল্ডারে ক্লিক করার পরে এখন এখান থেকে কি যে আমাদের এই যে এখানে থিম বিল্ডারের মধ্যে এই যে এখানে ধরেন যে আপগ্রেড। তো এখানে আমরা যখন কি করব, আমরা যে এলিমেন্টর আমরা যখন এখানে প্রো আমরা ভার্সন ব্যবহার করব, তখন এখান থেকে কিন্তু আমরা বিষয়গুলো ব্যবহার করতে হবে। এখানে কিন্তু সবগুলো দেখেন এই যে আমরা যেগুলো যাই এই যে সব বিষয়গুলো কিন্তু আপডেট করতে হবে। তার মানে এলিমেন্টর আমরা যখন এখানে কি করব, আমাদের এই প্রো ভার্সন ব্যবহার করব আমাদের এখান থেকে টেমপ্লেটের ক্ষেত্রে, তখন কিন্তু এগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো এখান থেকে ধরেন যে এখানে বিষয়টা কি বলছে, যখন আমরা ব্যবহার করব তখন এই যে উপরে বলা আছে কাস্টমাইজ এভরি পার্ট অফ ইউর সাইট। তাহলে কি করতে পারেন, আপনার ওয়েবসাইটের যে প্রত্যেকটা অংশ আপনি কি কাস্টমাইজ করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার কাস্টমাইজ করার সময় আপনি কি করতে পারেন, এখান থেকে যে এই যে হেডার, ফুডার, সিঙ্গেল পেজ, সিঙ্গেল পোস্ট, তার এই যে আরো যে বিষয়গুলো দেওয়া আছে এগুলা ব্যবহার করার মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনি একটা যে টেমপ্লেট আপনি তৈরি করতে পারেন। এখান থেকে এই থিম বিল্ডার থেকে আপনি নিজের মনের মাধুরী বিষয়ে আপনি নিজের মতো করে আপনার যে কোনো ওয়েবসাইটের জন্য আপনি কি করতে পারেন, এখান থেকে যে এই যে অপশনগুলো যেগুলো দেওয়া আছে তো এই অংশগুলো নিয়ে এখান থেকে আপনারা কি করতে পারেন, একটা টেমপ্লেট আপনি তৈরি করতে পারেন এই থিম বিল্ডার থেকে। তো এখানে এই বিষয়গুলো বলা আছে, একটু বলে আপনারা বুঝতে পারবেন। বাস এখন আমরা এটা এখান থেকে বাস ক্লোজ করে দিলাম। বাস তারপর এখানে দেওয়া আছে আমাদের থিম বিল্ডার পরে এখানে ফ্লোটিং এলিমেন্ট। বাস আমরা যদি এখানে যে ফ্লোটিং এলিমেন্ট এখানে ক্লিক করার পরে তো এখানে কি বলছে যে এখানে ক্রিয়েটিভ ফার্স্ট ফ্লোটিং এলিমেন্ট। তাহলে তারপরে বলছে এড এ ফ্লোটিং এলিমেন্ট সো ইউজার ক্যান ইজিলি গেট ইন টাচ। তাহলে আমরা যদি এখানে কি করি যে আমরা একটা ফ্লোটিং এলিমেন্ট আমরা এখানে অ্যাড করি বা তৈরি করি, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে আমরা ইউজারকে ইজিলি টাচ করতে পারি, মানে আমরা ভিজিটরকে আমরা এঙ্গেজমেন্ট বাড়াইতে পারি। তো এই কাজটা কিন্তু করতে পারি। তাহলে এই যে এখানে ফ্লোটিং এলিমেন্ট আমরা তৈরি করার জন্য আমরা অ্যাড নিউ ফ্লোটিং এলিমেন্ট এখানে ক্লিক করলে এখানে কিন্তু এই যে এখানে চুজ ফ্লোটিং এলিমেন্ট দেখেন আপনার যে আপনার চুজ করতে হবে এখান থেকে যে আপনি কি ফ্লোটিং বাটন করবেন না ফ্লোটিং বার্স করবেন। এখান থেকে যেটা করবেন সেটা সিলেক্ট করে দিয়ে এই যে নেম ইউর টেমপ্লেট নাম দিয়ে আপনি ক্রিয়েট ফ্লোটিং এলিমেন্ট আপনি এখান থেকে তৈরি করতে পারেন। তো এই যে এটা তৈরি করলে এটা কি কাজ করে, এই যে এখানে দেখেন লেখা আছে ফ্লোটিং এলিমেন্ট হেল্প ইউ ওয়ার্ক এফিসিয়েন্সি, আপনার কাজের এফিসিয়েন্সি বাড়াতে সহায়তা করে ফ্লোটিং এলিমেন্ট। তারপরে এই যে নিচে নাটক লেখা আছে এটা বলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। ইউজ ফ্লোটিং এলিমেন্ট টু এঙ্গেজ ইউর ভিজিটর এন্ড ইনক্রিজ কনভার্সন। তাহলে এই যে ফ্লোটিং এলিমেন্ট আমরা যখন এখানে ব্যবহার করব তখন কি হবে যে আমাদের ভিজিটরের এঙ্গেজমেন্টটা, আমাদের ভিজিটরের সাথে আমাদের এঙ্গেজমেন্টটা বাড়বে, পাশাপাশি কি হবে আমাদের কনভার্সন আমাদের ইনক্রিজ হবে। এই যে এখানে স্পষ্ট লেখা আছে এটা পড়লে বুঝতে পারবেন। বাস তারপরে বলছে এই কাজগুলো আমরা এখন থিওরিটিক্যাল আলোচনা করতেছি, যখন এগুলো আমরা প্র্যাকটিক্যালি ব্যবহার করব তখন এই বিষয়গুলো আপনাদের আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। এখন যাই হোক এটা আমরা জানলাম এখানে ফ্লোটিং এলিমেন্টের বিষয়টা কি। তারপর আমরা নিচে আসলে এখানে দেওয়া আছে আমাদের কি কিট লাইব্রেরি। তো এই যে এখানে কিট লাইব্রেরির মধ্যে এখানে কি দেওয়া আছে, তো এখানে আমাদের কি এখানে বিভিন্ন যে এখানে কি যে প্রিমেড আমাদের যে টেমপ্লেট গুলো আছে সেগুলো কিন্তু আমাদের এখানে ধরুন ফ্রি দেওয়া আছে, পাশাপাশি আমাদের এখানে প্রো দেওয়া আছে। তো প্রো দেওয়া আছে এখান থেকে কিন্তু আমরা যখন পেজ আমরা ডিজাইন করবো সেখান থেকে কিন্তু এখান থেকে নিয়ে আমরা আমাদের ডিজাইনের মধ্যে এই টেমপ্লেট গুলো ব্যবহার করতে পারবো। তো এখান থেকে নিয়ে আমরা বাস এখন কিন্তু এখানে এই যে এখানে যে কিট লাইব্রেরির মধ্যে এখানে এই যে বিভিন্ন ক্যাটাগরির কিট দেওয়া আছে। তো এখন আপনার কোন ক্যাটাগরি নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। যদি আমি ব্লগ আর ম্যাগাজিন এখানে ক্লিক করি তাহলে এই যে এখানে ধরেন যে আমার এখানে কিন্তু এই দিকে চলে আসছে এগুলো প্রো, এই যে এখানে অ্যাডভান্স এই দেখাচ্ছে গো প্রো, তারপরে এই যে আমরা এখানে আসি এই যে এটা গো প্রো। তো এখানে আমার এখানে যে ব্লগ এন্ড ম্যাগাজিন এই ক্যাটাগরি আমার এখানে যে 4টা দেখাচ্ছে, 4টা আছে এটা। এখন আপনার যেই ক্যাটাগরিতে ক্লিক করবেন আবার আমি এখানে এই যে ধরেন পোর্টফোলিও এটাতে ক্লিক করলাম, এখন কিন্তু এই যে কটা আছে। এখন আপনার ক্যাটাগরি ওয়াইজ আপনি কি করতে পারেন, আপনার কিট লাইব্রেরি থেকে আপনার এই কিট গুলা বা এই টেমপ্লেট গুলো আপনি ইচ্ছা করলে আপনার ওই পেজের ক্ষেত্রে, আপনার ডিজাইনের ক্ষেত্রে, আপনার সেকশনের ক্ষেত্রে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। তো এই বিষয়গুলো বাস এখন তো ক্যাটাগরি পর আমরা নিচে আসি এগুলো আমাদের ট্যাগ অনুসারে আমাদের কিট গুলো আছে। তো এখন আপনি যদি ক্লিক করেন ডিজাইনে তাহলে আমাদের এই যে ট্যাগ অনুসারে যে কিট গুলো আছে সেগুলো আমরা দেখতে পারি। বাস তারপরে এখানে আপনার আরো নিচে আসলে আমরা আরো নিচে আসি, আসার পরে যে এখানে কিটস বাই প্ল্যান। তাহলে এখানে কি আপনার প্ল্যান অনুসারে কিটস, মানে আপনি যদি এখন ফ্রিতে যান তাহলে ফ্রি আমাদের এখানে যে 2টা এখানে ধরুন আমাদের কিটস দেওয়া আছে 2টা। তো এখানে এই ফ্রি স্যার আমরা যদি পুরোতে আসি, পুরোতে দেওয়া আছে যেখানে আমরা গেলে এগুলো প্রো। তারপর আমরা যদি এখানে অ্যাডভান্স আসি, অ্যাডভান্স লেভেলের দেখাচ্ছে এইভাবে আপনার এখান থেকে যেটা ক্লিক করবেন সেই লেভেলের আপনার এখান থেকে কি করতে পারেন, আপনার প্ল্যান অনুসারে আপনার কিটস গুলো আপনার ফিল্টার করে এখান থেকে দেখতে পারেন। বাস তারপর আমরা এখানে ফ্রি বা আপনার প্রো বা অ্যাডভান্স যেটা দরকার সেখান থেকে আপনারা
আপনারা এখানে যে এলিমেন্টস টেমপ্লেটের মধ্যে সেই বিষয়গুলো ব্যবহার করতে পারেন। বাস এই বিষয়গুলো আমরা এখন ডিসকাস করলাম, বলছি পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যালি দেখলে বিষয়গুলো আরো ভালোভাবে ক্লিয়ার হবে। এখন জাস্ট আমরা কিট লাইব্রেরির বিষয়টা জানলাম, এটা আমরা ক্লোজ করি। বাস এটা ক্লোজ করার পরে তারপর আমরা যদি এখন টেমপ্লেট আসি, আসার পর এখানে কিট লাইব্রেরির পরে কি দেওয়া আছে, পপ আপস। এই যে এখানে আমরা যদি পপ আপস এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে কিন্তু ধরুন যে কি এই যে গেটার পপ আপ বিল্ডার, এখানে আমাদের কি এখানে আমাদের আপগ্রেড না, মানে আমাদের এলিমেন্ট আমরা প্রো আমরা যখন ব্যবহার করব তখন আমরা এই যে পপ আপ বিষয়টা আমরা করতে পারবো। এখন এই পপ আপ বিষয়টা যে আমরা এখানে বিল্ড করতে পারবো, এই বিষয়টা কি, এখানে পপ আপ বিষয়টা কি, এটা আমরা একটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা যদি মনে করেন একটা সাইটে ঢুকি, যেমন আমার সাইটটা আমি কি লিখলাম এখানে bombase.com, এখানে bombase.com এই সাইটটায় আমি ধরুন ঢুকি। বাস এই সাইটটা ঢোকার সাথে সাথে দেখুন আমি যখন ঢুকতে গেলে কিন্তু এটা না, এখন এটা আমি যখন ক্লোজ করে দিলাম, ক্লোজ করার পরে কিন্তু এখানে দেখুন আমার আরেকটা এখানে এরকম একটা বক্সের মধ্যে চলে আসবে। বাস আমরা একটু ওয়েট করি, আমরা এই যে চলে আসছে নিজে দেখার সাথে সাথে এই যে চলে আসছে, যেটা এই যে চলে আসছে এটা 120% অফ ইউর ফার্স্ট অর্ডার। তো এই যে এখানে এরকম একটা চলে আসছে কি, এটা আমাদের 20% আমাদের কি ফার্স্টে এখানে অর্ডার করলে কি 20% আমাদের ডিসকাউন্ট দেবে, এরকম একটা এখানে ধরুন আমাদের কি এখানে চলে আসছে। তো এখানে এই বম্বে সাইট থেকে এরকম চলে আসছে, আর এই যে যেটা চলে আসছে এইটার নাম মূলত পপ আপ। তো এই যে এখানে পপ আপটা তৈরি করা আছে বলে কিন্তু আমার ওয়েবসাইট ঢুকার সাথে সাথে এরকম একটা পপ আপ চলে আসে। ধরুন আমরা যদি এটা ক্লোজ করে দিই, ক্লোজ করার সাথে সাথে কিন্তু নিচে আসে। এখন আমরা এই সাইটটা যাই দেখি না কেন, আমরা এখান থেকে যে 20% যেটা আমাদের এখানে ডিসকাউন্ট আছে সেটা দেখার জন্য আবার আমরা এখানে ক্লিক করি, এটা আবার চলে আসলো। তো এই যে যেটা তৈরি করা আছে এইটা মূলত আমাদের পপ আপের বিষয়টা। তো সেটা চাইলে কিন্তু আমরা আমাদের এখান থেকে যখন আমরা সাইট তৈরি করবো তখন আমাদের এই টেমপ্লেট থেকে আমরা কিন্তু এই পপ আপ বিষয়টা তৈরি করতে পারি। তো এটা আমরা জানলাম, বস্তু বিষয়গুলো প্র্যাকটিক্যাল আমরা করলে বিষয়গুলো আরো ক্লিয়ার জানতে পারবো। এখন জাস্ট আমরা জানলাম যে পপ আপ বিষয়টা এখান থেকে। বাস তারপরে পাওয়ার পর আমরা এখানে অ্যাড নিউতে আসি। অ্যাড নিউতে আসার পরে এখন ধরুন সরাসরি কিন্তু আমরা এখানে চলে আসছি। তো অ্যাড নিউতে আসার পরে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা নতুন করে আমরা এই যে ওখানে দিয়ে আসার পর আমরা কন্টেইনার পেজ সেকশন যে বিষয়টা কিন্তু আমরা এই উপর থেকে আমরা যখন সেভ টেমপ্লেটে গেছিলাম, এই যে সেভ টেমপ্লেটে গেলাম, বা সেভ টেমপ্লেটে গিয়ে আমরা এখান থেকে এই যে পেজ সেকশন এই যে কন্টেন্ট এই তিনটা বিষয় দেখছি, যে এই তিনটা বিষয় কিন্তু আমরা এই যে অ্যাড নিউতে গেলে, বাস অ্যাড নিউতে গেলে কিন্তু এই তিনটা বিষয় আমরা সেম জিনিসটা এখান থেকেও আমরা যে করতে পারি। তো এখানে আপনি এই যে পেজ সেকশন বা কন্টেন্ট যেটা তৈরি করবেন বা সেটা সিলেক্ট করে আপনি এখানে টেমপ্লেটের নাম দিয়ে, অপশনটা না দিলেও হবে, চাইলে এখানে টেমপ্লেটের নাম দিয়ে আপনি এখান থেকে কি করতে পারেন, ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করে আপনার এখানে পেজ কন্টেন্ট বা সেকশন টাইপের আপনার টেমপ্লেট নতুন টেমপ্লেট আপনার তৈরি করতে পারেন। আর সেটার এখানে কাজগুলো কি সেগুলো কিন্তু অলরেডি আমরা আগেই পড়ছি, তো এই যে বিষয়গুলো পড়বেন, পড়লে বুঝতে পারবেন। বাস এইবার আমরা এখান থেকে এই যে পেজ সেকশন বা কন্টেন্ট আমরা তৈরি করতে পারি অ্যাড নিউ থেকে। বাস তারপর এখন আমরা যদি এই যে ক্যাটাগরি এখানে চলে আসি, বাস ক্যাটাগরিতে আসলে কি এখান থেকে আমরা ক্যাটাগরি তৈরি করতে পারি। যে আপনার এখানে যে ক্যাটাগরি করবেন সে আপনার ক্যাটাগরি ওয়াইজ কি করতে পারেন, আপনি ক্যাটাগরি ওয়াইজ আপনার টেমপ্লেট গুলোকে আপনি রাখতে পারেন এই এখান থেকে এই ক্যাটাগরি অপশন থেকে ক্যাটাগরি তৈরি করে। বাস এই হচ্ছে ক্যাটাগরির বিষয়টা। বাস তাইলে এখন আমরা আমাদের আজকের ভিডিওতে কি দেখলাম, এখানে যে আমাদের এই যে এলিমেন্টর যে আমাদের টেমপ্লেট যে সেকশনটা আছে এই সেকশনের মধ্যে কোন কোন বিষয়গুলো আছে, এগুলো কি কাজ করে, তো সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা আমাদের আজকের ভিডিওতে জানলাম। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 3 এলিমেন্টর টেমপ্লেট সেকশন এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপ্টেন টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।